নমস্কার বন্ধুরা, সামনে রথযাত্রা। এই রথযাত্রা উপলক্ষে আমি পুরীর খাজাটা তৈরি করেছি। দেখেন, খুবই সহজভাবে করেছি। কেমন লাগে আপনারা আস্তে আস্তে দেখতে থাকেন, খুবই ভালো লাগবে। আশা করি রেসিপিটা ভালো লাগবে। আমি এই 2 কাপ ময়দা নিয়ে নেব। 1 কাপ ময়দা নিয়েছি, আর 1 কাপ ময়দা দিয়ে দিলাম। এই 2 কাপ ময়দা দিয়ে আমি পুরীর খাজাটা তৈরি করব। এবার এর ভিতর আমি একটু লবণ দিয়ে দিলাম। এবার আমি এর ভিতর একটু ঘি দিয়ে দেবো। ঘি দিলে এই খাজাটা খুব খাস্তা হয়, এই জন্য এই ঘিটা দিয়েছি। এই ঘিটা আমি দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব। খেতেও ভালো হয়, পুরিটা খাস্তাও হয়। ইচ্ছে করলে আপনারা সাদা তেলও দিয়ে নিতে পারেন। আমি ঘি দিয়েছি, ঘি দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। এই যে আমার ময়দাটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এই ময়ামটাও ঠিক মতন হয়েছে। ময়াম ঠিক মতন হলো কি না কী করে বুঝবেন? এই যে এরকম, এই যে এরকম হলে বুঝতে পারবেন যে আমার ময়ামটা ঠিক উপযুক্ত হয়েছে। এইবার আমি এর ভিতর আস্তে আস্তে জল দিয়ে আমি মেখে নেব ডোটা। অল্প করে জল দেবো, দিয়ে আস্তে আস্তে সব মেখে নেব। এই পুরীর খাজাটা খুবই নামকরা খাজা, খেতেও খুব সুস্বাদু হয়। আমরা এখন বাড়িতে অল্প সময়ের ভিতর এটা করে নিতে পারবো। আপনারা দেখেন, খুবই সহজে আমরা করে ফেলি। আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এখন আমি 20 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো, রেস্টে রেখে দেবো। এই দেখেন, আমার ময়দাটা কত সুন্দর মাখা হয়ে গেছে। আমার ময়দাটা 10 মিনিট হয়ে গেছে। এখন আমি দেখব খুব নরম, আগের থেকে খুব নরম হয়েছে একটু। এবার আমি আর একটু মেখে নেব। মেখে নিয়ে তারপরে আমি বেলে নেব, বেলে খাতা তৈরি করে দেব। এটা আমি এখন কেটে নেব। একইভাবে আমি কেটে নিয়েছি। এইবার আমি এইটা বেলে নেব। এই যেরকমভাবে কেটে নিয়েছি, এবার আমি এটা এক একটা করে রুটি আকারে পাতলা করে বেলে নেব। তবে আমি লেচিগুলো গোল করে নেব। এইভাবে আমি লেচিগুলো পাকিয়ে নেব। এভাবে আমি পাকিয়ে নেব। সব লেচির গুলিগুলো আমি সব এক এক করে এরকমভাবে পাকিয়ে নেব। এই যে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে এটা আমি বেলে নেব, বেলে রুটির আকার করে নেব। পাতলা করে, খুব পাতলা করে আমি এটা বেলে নেব। খুব পাতলা করে আমি এটা বেলে নেব। এই দেখেন, এই যে এইভাবে আমি সবকটা বেলে নেব। এইভাবে খুব পাতলা করে এই যে আমি এগুলো এইভাবে সব বেলে নেব। আর একটাও বেলে নেবো। এইভাবে সবগুলি আমি এক এক করে এই যে
লেচিগুলি সব বেলে নেব। বেলা হয়ে গিয়েছে, এবার আমি কর্নফ্লাওয়ার আর একটু সয়াবিন তেল আমি এটা একসঙ্গে মিক্সড করে নিচ্ছি। এটা দিয়ে একটু মিক্সড করে নেব। এটা ওর পরে দিলে একটার সঙ্গে একটা লাগবে না, লেয়ারগুলো আলাদা দেখা যাবে, খুবই সুন্দর হবে। এটা আমি মিক্স করে নিচ্ছি। এইটা আমি সাদা তেল দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে এটা গুলিয়ে নিয়েছি। এই যে এইটা, এইবার আমি এই রুটিগুলোই আমি পরপর একটার পর একটা দিয়ে নেব। এই যে একটা রুটি বেলে নিয়েছি, এর সঙ্গে একটু এই কর্নফ্লাওয়ার এটা এইভাবে দিয়ে দেবো, তাহলে লেয়ারগুলো আলাদা থাকবে, একটার সঙ্গে একটা লাগবে না। দোকানে যারা বানায় অনেক কিছু অনেকভাবে দেয়, আমাদের তো ওই সমস্ত কিছু না, আমরা নিজেরাই হাতে করব, একটার সঙ্গে একটা লাগবে না। একটু ছিটাইয়ে দিলাম, এইবার এসব ছিটাই দিয়েছি, কর্নফ্লাওয়ার ছিটাই দিয়েছি। এই যে খুব হালকা করে বেলে নিয়েছি তো, এইটা এইবার এইটা এর সঙ্গে এরপরে দিয়ে দেবো। এইটা এভাবে একটু টেনে সমান করে দিলে আর আমি আবার এই তেল দিয়ে আর এই কর্নফ্লাওয়ার দিয়ে এটা আমি ব্রাশ করে নেব। এই একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়ে নিলাম হালকা করে। এবার আর একটা রুটি এর পরে দিয়ে দেবো। এই আর একটা রুটি দিয়ে দিলাম, এই তিনটা হলো। এটা দেখায় না, আর পুনরায় ব্রাশ করে নিয়েছি। এই যে কর্নফ্লাওয়ার আর সাদা তেল দিয়ে গুলিয়ে নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম, এই তিনটে। আর এবার আর একটা দেবো। এই চারটে হলো, আমি 5টা করে দেবো। এভাবে লাগিয়ে দিয়ে একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেবো হালকা করে। এই যে এই 5টা দিয়েছি একভাবে। এবার আমি এটা হালকা করে খুব মানে টাইট করে পেঁচিয়ে নেব। সব কটা একসঙ্গে হাতে ধরবো, ধরে এইভাবে খুব আস্তে করে আমি এভাবে এই যে এখানে একটু দিয়ে দেবো। এইটা কেটে নেব, এখান থেকে কেটে একটু বাদ দিয়ে দেবো। এবার আমি ছোট ছোট করে কেটে নেব। এই যে কত লেয়ার যুক্ত হয়েছে দেখেন, এইভাবে আমি সব এক এক করে কেটে নেব। এই দেখেন কত সুন্দর লেয়ার যুক্ত হয়েছে, দেখেছেন? খুবই সহজ কাজ বাড়িতে। আর এবার আমি এইটা কি করব,
এইটা আমি হাত দিয়ে একটু এরকম চেপে দেবো, এরকমভাবে একটু চেপে দেবো। এই একটু চেপে দেবো। এইটা এবার আমি হালকা করে একটু বেলে নেব। এটা এইভাবে বেলে নেব। এই যে প্রত্যেকটা আমি এভাবে একটু বেলে নেব। এভাবে প্রত্যেকটা আমি একটু বেলে নেব। একটা খাজা তৈরি করে নেব। সবই একভাবে আমি বেলে নিয়েছি, সব কটা একবারেই বেলে নিয়েছি দেখেন। এবার আমি এগুলি ভেজে দেখাবো, আর এর যে চিনির রস শিরাটা তৈরি করতে হবে সেটা করব। বন্ধুরা, আমি এই 1.5 কাপ চিনি দেব। চিনি শিরা করার জন্য এই 1 কাপ দিয়েছি, আর এই 1/2 কাপ দিয়ে দিলাম। এই 1.5 কাপ চিনি, এখানে 1 কাপ জল দেব, আর এই কয়টা এলাচ, ভালো গন্ধের জন্য এই কটা এলাচ দিয়ে দেবো। দিয়ে আমি শিরাটা তৈরি করে নেব। এই চিনির রসটা করে নেব। কখন বোঝা যাবে যে এটা হয়ে গেছে, একটা তারের মতন এখান থেকে হবে, তখনই বুঝবো যে হয়ে গেছে। হয়নি এখনো বাকি আছে। দেখেন আমার এই রসটা প্রায় হয়ে যাওয়ার মতন হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। এবার আমি এর ভিতরে একটু লেবুর রস দিয়ে দেবো। এই লেবুর রস দিলে কী হয়, চিনিটা জমাট বাঁধবে না, রসটা জমাট বাঁধবে না। এই জন্য আমি এই লেবুর রসটা দিয়ে দিলাম। এই যে একটা আঁশ কাটছে দেখেন, এই আঁশটা কাটলে বুঝতে পারবেন যে আমার শিরাটা, ওই যে একটা আঁশ কাটছে, ওই যে একটা তারের মতন আঁশ কাটছে, এটা হলে বুঝতে পারবেন যে আমার হয়ে গেছে। কাটছে না, এই যে একটা তারের মতন আঁশ কাটছে, এইটা হলে বুঝতে হবে আমার এটা হয়ে গেছে। এই যে দেখেছেন, এই যে কড়াইতে তেল দিয়ে খাজাগুলি ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এই খাজাগুলি এর ভিতর দিয়ে দেবো, এক এক করে দিয়ে দেবো। এবার আমি এগুলি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আমি খাজাগুলি উল্টিয়ে পাল্টিয়ে এই যে ভেজে নিচ্ছি, দেখেন কত লেয়ারযুক্ত দেখা যাচ্ছে, কত সুন্দর হয়েছে। আস্তে আস্তে এগুলো আমি সব ভেজে নেব। এই যে তুলে নেব।
আমার ভাজাটাও হয়ে গেছে। তাই আর যেগুলি বাকি ছিল সেগুলি আমি আস্তে আস্তে ভেজে নেব। এটাও ভাজা হয়ে গেছে, আমি সব এক এক করে তুলে নেব। এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা, দেখেন কত সুন্দর হয়েছে। দেখেন এই দেখেন, এই চিনির রসের ভিতরে এক এক করে দিয়ে দেবো। যে কত সুন্দর রস পুড়ে গেছে এর ভিতর, আমি এটা এবার তুলে নেব। এইবার আমি সব তুলে নেব এক এক করে। দেখেন বন্ধুরা, আমার খাজাটা ভেজে নিয়ে আসছি, কত সুন্দর হয়েছে। খুবই সহজ এটা করা, আপনারা বাড়িতে এভাবে করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে কমেন্টস করবেন। এই যে দেখেন কতটা ক্রিস্পি হয়েছে, এই যে এই যে এই দেখেন, এই দেখেন কতটা খিস্টি হয়েছে। দেখেন খুবই খিস্টি হয়েছে, আপনারা এইভাবে বাড়িতে করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে কমেন্টস করবেন। সামনে রথযাত্রার দিন অবশ্যই করবেন আপনারা। আজকে রেসিপি এই পর্যন্ত, আবার পরবর্তী রেসিপিটি সবার সঙ্গে দেখা হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন।